দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট এক, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা মডেল প্রশ্ন 2026 50 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। তোমরা জানো যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 মার্কে হয়, কাজে 50 মার্কের একটি পূর্ণাঙ্গ প্রশ্ন আমি দেখাবো, পাশাপাশি তোমাদের সিলেবাসও দেখাবো যে কী কী আছে। তোমরা ভিডিওর শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখো, এই প্রশ্নটি হচ্ছে রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, ক্লাস 2 থার্ড ইউনিট টেস্ট 2026, সাবজেক্ট বাংলা, ফুল মার্ক 50। ঠিক আছে, এখানে যেমন 1 নম্বরে যুক্তবর্ণ ভেঙে দেখাও, যুক্তবর্ণ গঠন করো 2 নম্বরে, তারপরে এক এক করে যদি বলি দেখি 7 নম্বরে বাম দিক থেকে ডান দিক মিল করো, এবং আমরা দেখব 3 নম্বরে অর্থ লেখো, এবং 4 নম্বরে হচ্ছে তোমার 4 নম্বরে শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করো 8 নম্বরে, তারপর 4 নম্বরে বিপরীত শব্দ লেখো, 5 নম্বরে বাক্য গঠন, আবার 9 নম্বরে শব্দগুলোর উপযুক্ত প্রতিশব্দ ঝুড়ি থেকে খুঁজে নিয়ে লেখো, এবং 10 নম্বরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হ্যাঁ, এরপরে গিয়ে হলো তোমার 11 নম্বরে 6 নম্বরে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। 11 নম্বরে দুর্গাপূজা তোমাদের বিদ্যালয় সম্পর্কে অথবা তোমাদের বিদ্যালয়ের সময় কয়েকটি বাক্য লেখো 7 মার্কের। যাই হোক, আমরা এক এক করে প্রশ্ন দেখে নিলাম, এবার উত্তর দেখব। যুক্তবর্ণ ভেঙে দেখাও, ঠয় জফল নয় ত ফয়র ফল ছয় ট কিউ খ। আমরা যদি দেখি একটু ভালো করে যেখানে কি কি আছে, এখানে প্রথম ইউনিট টেস্টের যে সিলেবাস, ফার্স্ট টার্ম তো জানোই, সেকেন্ড টার্ম, থার্ড টার্মে হচ্ছে সহজ পাঠের যেটা 38 থেকে 56 পৃষ্ঠার বাংলা সিলেবাস, তোমাদের 3 নম্বর যেটা আছে আর কি। ঠিক আছে, আমার বই যে বাংলা, সেটা 3 নম্বর টপিক্সটা তোমাদের পাঠ্যপুস্তকের শেষ অংশের গল্প, কবিতা, শেষ প্রান্তের অধ্যায়গুলো থেকে পঠন পাঠন বা ব্যাকরণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, লিঙ্গ পরিবর্তন, বচন, শূন্যস্থান পূরণ, বাক্য রচনা, এগুলি কিন্তু তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর বক্তব্য লিখন, যুক্তাক্ষর ভেঙে নতুন শব্দ তৈরি বা তার ব্যবহার, বোধ পরীক্ষণ, ছোট অনুচ্ছেদ করে প্রশ্ন উত্তর। যাই হোক, এখন আমরা সরাসরি প্রশ্ন উত্তরে যাচ্ছি। যুক্তবর্ণ ভেঙে দেখো, ঠ জ ফলা, যেটা তোমার ওই সিলেবাসের আলোকেই কিন্তু আছে। যুক্তবর্ণ ঠ জ ফলা মানে ঠ আর জ, তারপরে শয়ত মানে স আর ত, ফর ফলা মানে ফ যোগ র, তারপরে ছয়ট মানে স আর ট, কিউ মানে ক আর মূর্ধনসা। তো 1 নম্বরে, তারপরে যদি 1 নম্বরটা একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছ এখানে ভালো করে ঠ আর জ, ফয় র ফলা, তয় ত, তয় ত যদি বলি ফ র, তারপরে প আর ত, তারপরে ইও এবং জ, তারপরে ল আর প, যুক্ত বর্ণগুলো গঠন করো, ল প। আমরা একটু পরে দেখাচ্ছি এটা। যুক্ত বর্ণগুলো গঠন করো, যেমন ল প, লয় প, স ন, শয় ন, র প, পয়রে, প ত, পয় ত, আর স ট, শয় ট। তাহলে আমরা আবার দেখাই, যদি ওটা দেখতে চাও, ল আর প, লয় প, র প, পয়রা ফলা, তারপরে পয় ত আর রে প হবে, তারপরে শয় ট। তারপরে অর্থ লেখো, যেমন বিশ্ব, হিম, অসহায়, জগৎ, পৃথিবী, ব্রহ্মাণ্ড হচ্ছে বিশ্ব, মানে অর্থ লিখতে বলছে। হিম ঠান্ডা, শীতল, বরফ, তোমরা যে কোনো একটি লিখবে। অসহায়, নিরুপায়, শক্তিহীন, নিতান্ত, একান্ত, নেহাত, এবং স্বদেশ হচ্ছে জন্মভূমি, মাতৃভূমি। আমার 3 নম্বরের বিশ্ব, হিম, অসহায় এরকম চলছে। আমরা বিশ্ব হচ্ছে জগৎ, হিম হচ্ছে বরফ, অসহায় হচ্ছে যার কোনো সহায় নেই, নিতান্ত, একান্ত বা একেবারে সদস্য নিজের দেশ। এরপরে আমরা 3 নম্বর দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব বিপরীত শব্দ 4 নম্বরে। শক্ত, দুর্বল, নিষ্ঠুর, দয়ালু, অস্পষ্ট, স্পষ্ট, উপকার, অপকার, বিক্রি, কেনা। তা আমরা এখানে বিপরীত শব্দ শক্ত, নিষ্ঠুর, অস্পষ্ট, উপকার, বিক্রি। তাহলে এখানে যদি দেখি বিপরীত শব্দ শক্ত, নরম, নিষ্ঠুর, দয়ালু, স্পষ্ট, অস্পষ্ট, উপকার, অপকার, বিক্রি, ক্রয়। কেনা বা ক্রয় যে কোনো একটা বলতে পারো। এবার 5 নম্বরে যেমন বাক্য গঠন কর, জলহস্তি, জলহস্তি আফ্রিকার এক বিশাল স্তন্যপায়ী প্রাণী। চতুষ্পদ গরু একটি চতুষ্পদ প্রাণী। রাজহাঁস, রাজহাঁস বসন্তকালে রাজহাঁসের বাসা তৈরি করে ডিম পাড়ার জন্য। কিচিরমিচির ভোরে পাখি কিচিরমিচির শব্দে আমার ঘুম ভাঙে। গণিতের প্রশ্ন বেশ সহজ লাগে প্রশ্ন। এরপর যদি আরও সুন্দর করে তোমরা দিতে চাও, তাহলে আমি আরও সহজ করে দিচ্ছি। জলহস্তি, চিড়িয়াখানা একটি জলহস্তি, চতুষ্পদ গরু একটি চতুষ্পদ প্রাণী। রাজহাঁস পুকুরে একটি রাজহাঁস সাঁতার কাটছে। কিচিরমিচির সকালে পাখিরা কিচিরমিচির করে। প্রশ্ন, শিক্ষক আমাকে একটি প্রশ্ন করলেন। যে কোনোভাবে তোমরা দিতে পারো। তাহলে আমরা 4 এবং 5 দেখে নিলাম। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। পি আছি অর্থাৎ আপিস, আর অবিশ্রান্ত, তারপরে নিস্তারিণী, তারপরে পশ্চিম, তারপরে পান্তা ভাত। ঠিক আছে, এভাবে তোমরা
দেখে নাও, যদি বই স্কুলে কোনভাবে লিখবে, কোন জায়গায় লিখবে, সেখানে এভাবে লিখে দিবে। এরপর আমরা 7 নম্বর, বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। হ্যাঁ, তাহলে কাক নোংরা পরিষ্কার করে, মোরগ মাথায় লাল ঝুঁটি। আমরা একটু দেখে নেই কাকের সাথে কি, বা এখানে একটু মিলিয়ে দেখিয়ে দেই, তাহলে তোমাদের সুবিধা হবে। পেন নিলাম। কাক, কাক হচ্ছে নোংরা পরিষ্কার করে, অর্থাৎ এটা। তারপর মোরগ, মোরগ হচ্ছে মাথায় লাল ঝুঁটি। মাছরাঙা, মাছরাঙা হচ্ছে ছো মেরে মাছ মুখে উড়ে যায়। বাবুই, বাবুই হচ্ছে দর্জি পাখি। কোকিল, কোকিল হচ্ছে কাকের বাসায় ডিম পাড়ে। আর পায়রা হচ্ছে শান্তির দূত। এভাবে আমরা মিলিয়ে দেখিয়ে দিলাম, তোমরা সুন্দর করে এটা পড়ে নিবে। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক, যেটা আমি এভাবে আবার আলাদা করে দেখিয়ে দিয়েছি, আবার মিলিয়ে দেখিয়ে দিয়েছি কোনটার সাথে কোনটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো। এবারে আমরা চলে যাবো পরের প্রশ্ন, শব্দ জুড়ে নতুন শব্দ তৈরি করবো। আর রাস, মাছ, হুতুম, নীল, কাঠ, মৌ, শঙ্খ, কাকা। আমরা যদি রাজহাঁস, মাছ, মাছরাঙা, হুতুম, হুতুম পেশা, নীল, নীল আকাশ, কাঠ, কাঠবিড়ালি, মৌ, মৌমাছি, শঙ্খ, শঙ্খচিল, কাকা, তুয়া। আমরা সবগুলি কাকার সাথে কাকাতুয়ার। পর 9 নম্বর, নিচে শব্দগুলো উপযুক্ত প্রতিশব্দ জুড়ে দিয়ে লেখো। এই যে মাছরাঙা, হুতুম পেঁচা, নীলনদী, কাকাতুয়া। তো রোদ্দুর, রোদ্দুর নিলাম এখান থেকে, এই যে রৌদ্র। তারপরে স্বর্ণ, স্বর্ণ নিলাম এখান থেকে। রোশনাই, রোশনাই অর্থাৎ আলো। দীপ্তি, দীপ্তি নিলাম এখান থেকে। প্রতিশব্দ লিখতে বলেছে। ঠিক আছে, আমরা আবার দেখাই। রোদ্দুর, রৌদ্র, সোনা, স্বর্ণ এবং রোশনাই, আলো। হ্যাঁ, এরপরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। উদ্ভব মণ্ডল জাতিতে কি? উদ্ভব মণ্ডল মূলত সদ্গোপ, সদ্গোপ জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই সম্প্রদায়ের মানুষেরা সাধারণত কৃষিকাজের সাথে যুক্ত এবং তাদের দরিদ্র অবস্থার কথা ও উল্লেখ করা, কোথাও উল্লেখ করা আছে। উদ্ভব মণ্ডলের মেয়ের নাম কি? নিস্তারিণী। হ্যাঁ, আমরা যদি একটু ভালো করে আরও দেখি, উদ্ভব মণ্ডল জাতিতে সদ্গোপ, তোমরা শুধু এতটুকু লিখলে হবে, কারণ এটা পেয়েছি কোথায়? উদ্ভব মণ্ডল খুবই দরিদ্র ছিলেন, তার ভূ সম্পত্তি ঋণের দায়ে বিক্রি হয়ে গেছে গল্প থেকে তোমাদের, তাই তিনি মজুরি করে কষ্টে দিন কাটাতেন। উদ্ভব মণ্ডলের মেয়ের নাম কি? উদ্ভব মণ্ডলের মেয়ের নাম নিস্তারিণী। আমরা কোথা থেকে পেলাম সোর্স? নিস্তারিণীর সঙ্গে বটকৃষ্ণের বিবাহ ঠিক হয়েছিল। বিবাহের সময় উদ্ভবের আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই পাড়ার লোকজন তাকে সাহায্য করেছিল। এখান থেকে আমরা নিস্তারিণীর নাম পেয়ে গেলাম। এরপরে ভক্তরামের নৌকা কি দিয়ে তৈরি? ভক্তরামের নৌকা শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি। ভক্তরামের নৌকাটি সস্তা দামে বিক্রি করেছিলেন শক্তিনাথ বাবু। সেই নৌকাটি কিনে নেন এবং সেটির নাম দেন রক্তজবা। তিনি নৌকাটিকে লাল রং করিয়েছেন। অর্থাৎ আমি এর সোর্স থেকে যে কোত্থেকে পেলাম সেটা আরও দু একটা লাইন দিয়ে দিলাম। তিপ্পনি খালের ধারে, কিন্তু তোমাদের মেনলি উত্তর বিস্তারিত তোমাদের দিতে হবে না। তিপ্পনি খালের ধারে যখন পালকি এলো তখন রাত্রি কটা বাজে? তিপ্পনি খালে যখন পালকি এলো তখন রাত 10টা বাজে। কোথা থেকে পেলাম? বিশ্বরমবাবু রুগী দেখতে সপ্তগ্রামে যাচ্ছিলেন, পথে তিপ্পনি খালের ধারে রাত 10টার সময় পালকির ছাদ থেকে তার ঔষধের বাক্স পড়ে যায়, পরে আবার পালকির ঠান্ডা ভেঙে যায়। 3টি শালিক কোথায় ঝগড়া করে? এটা আমার কবিতায় আছে। 3টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। পাঠে লাইন, 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। পরীক্ষায় লিখবে 3টি শালিক রান্নাঘরের চালে ঝগড়া করে। এরপরে ছোটোবেলার নরেন বড় হয়ে কী নামে পরিচিত ছিলেন? ছোটোবেলার নরেন যদি আমরা এখানে উদ্ভব মণ্ডল জাতি থেকে, সেটা কিন্তু আমরা এখানে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, ছোটোবেলার নরেন বড় হয়ে কী নামে? ছোটোবেলার নরেন বড় হয়ে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত। তার আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। তিনি ভারতের একজন মহান সন্ন্যাসী, চিন্তাবিদ, সমাজসেবক ছিলেন। নরেনের মা নরেনকে কী বলেছিল? এটা নরেনের মা তাকে সত্য ন্যায়ের পথে চলতে এবং ভগবানের উপর অটুট বিশ্বাস রাখতে বলছেন। তিনি নরেনকে সাহসী হতে এবং জীবনে অন্যায়ের কাছে মাথা নত না করতে শিক্ষা দিয়েছেন। আমরা 3 নম্বরের প্রশ্ন হিসেবে যদি আসে, মায়ের এই শিক্ষা নরেনের চরিত্র গঠনে গভীর প্রভাব ফেলেছিল। পরীক্ষায় 3 নম্বরের প্রশ্নে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরে নয়নের মা, দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম কি? দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনের নাম ঘুম। ঘুম দার্জিলিংয়ের বিখ্যাত পাহাড়ি রেলপথে একটি গুরুত্বপূর্ণ স্টেশন। এটি খুব উঁচুতে অবস্থিত। বুনো জানোয়ার কোথা থেকে জল খায়? বুনো জানোয়ার নদী বা পুকুরের ধারে এসে জল খায়। বনের জানোয়ার সাধারণত নদী, পুকুর বা জলাশয়ের ধারে জল খেতে আসে। দিনের বেলায় তারা শত্রুর নজরে পড়তে পারে বলে ভোরবেলা ও সন্ধ্যার বেলা খাওয়া তাদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ। বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি। বাবা ও ছেলের পরিচয় দাও, এটা 2 নম্বর। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছে বাবা, ছেলে হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই বিস্তারিত দিলে, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় তার ছোটোবেলায় ঈশ্বরচন্দ্রকে নিয়ে মেদিনীপুর থেকে কলকাতায় হেঁটে আসছিলেন। পথে মায়ের ফলক দেখে তিনি ঈশ্বরচন্দ্রকে ইংরাজি শেখান। ঈশ্বরচন্দ্র খুব তাড়াতাড়ি সংখ্যাগুলো শিখে নিলেন। তার অসাধারণ স্মৃতিশক্তি, মেধা দেখে তার বাবা অবাক হয়ে যান। পরবর্তীকালে এই বালক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে বিখ্যাত হন। আমি কিন্তু প্রশ্নের পাশাপাশি কিছু বিস্তারিত দিয়েছি যাতে তোমরা আসলে গল্পটা পড়ে
হ্যাঁ, অনেক ভালোভাবে মনে থাকে। দুর্গাপূজা অথবা তোমাদের বিদ্যালয় সম্বন্ধে কয়েকটি বাক্য লেখো। তাহলে আমরা যদি দেখি দুর্গাপূজা বাঙালির একটি প্রধান উৎসব। এই সময় চারিদিকে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। আমরা নতুন জামাকাপড় পরি এবং মণ্ডপে যাই। দেবী দুর্গা পূজা হয়, নানা রকম আলো সাজসজ্জায় চারিদিক সুন্দর হয়ে আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা হয়, সবাই মিলেমিশে আনন্দ করি। হ্যাঁ, এরপরে বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের নাম রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। আমাদের বিদ্যালয়টি সুন্দর ও পরিচ্ছন্ন। এখানে আমরা আনন্দের সঙ্গে পড়াশোনা করি। আমাদের শিক্ষক শিক্ষিকারা খুব যত্ন করে পড়ান। বিদ্যালয়ে খেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আমরা বিদ্যালয়কে খুব ভালোবাসি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে টোটাল যে 50 মার্কের প্রশ্ন। আশা করি ভিডিওটি দেখলে এবং কীভাবে পড়তে হবে সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নিলে এরকম করে আরও বেশি বেশি পড়তে হবে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমার সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগবে না, কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমার আরও উৎসাহ উদ্দীপনা বেড়ে যাবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই वीडियोस পর্যন্তই। बनाने हैं, ধন্যবাদ সবাইকে। फिल्मोरा है ना।